নমস্কার আমার প্রিয়জনেরা, শুভ সকাল। কেমন আছেন আপনারা? সকালবেলা আপনাকে স্বাগতম জানাই। আর আজকে আমাদের রান্নাবাড়ি চলছে। আর এখানে তরকারি কেটে রেখেছে বিষ্টু। কী তরকারি করবে ওর থেকে শুনি। এখন কলমি শাকের ভাজা। কালকে যে কলমি শাকগুলো তুলেছিলাম সেইগুলোই অর্ধেক কালকে খেয়েছি, অর্ধেক খাবো আজকে। কালকের কলমি শাকের ভাজাটা খুব সুন্দর লেগেছে খেতে। আপনারাও বাড়িতে কলমি শাক খাবেন বাজার থেকে কিনে নিয়ে এসে। আর আজকেও আমরা খাচ্ছি, কারণ এই শাকটা নষ্ট করব না, খেতেই হবে। মিষ্টি সকাল সকাল স্নান করে লেগে গেছে রান্না করতে। তরকারি এদিকে কেটে রেখেছে, এদিকে শাক ভাজা চলছে। শাক ভাজা হয়ে গেলে তরকারি হবে। কী তরকারি করবো আজকে? সয়াবিন না ডিম? ডিম তো 3টা আছে বোধ হয়, সয়াবিনও তো আছে। কাঁঠালের বিচি খাওয়া যাচ্ছে। কোন দিন করবা কাঁঠালের বিচি ভাজা? কালকে? আজকে তো শাক ভাজাই আছে। শাক ভাজা দিয়ে ভাত খেতে ভালো লাগছে। আবার শাকগুলো আবার হাল বোনার আগে আর একটু শাক তুলতে হবে না? শাক তুলতে হবে। আজকে ভাবতেছি যে বাঁশগুলো কাটবো, ভিটার যে বাঁশগুলো আছে ওগুলো কাটবো। আর মাঠের দিকে তো যেতে হবে, আজকে একটু ধান বেলে কাটবে। আমাদের কিছু কিছু ঘাস ভাসে উঠছে, ওই ঘাসগুলো একটু বাঁচতে লাগবে। তা রান্নাবাড়ি করে তুমি কি করবে? কিছু করবে না। যাই হোক, ডিম কটা আছে দেখি? 3টা। একটা বড় ডিম করিচ্ছে। হ্যাঁ, ও একটা ছোট করিচ্ছে না? এটা কি হাঁসের ডিম নাকি? সেদিন বাসে গেছিল। ও, মানে এটা আমার শ্বশুর বাড়ি, মানে মিষ্টির বাড়ির থেকে এই হাঁসের ডিমটা নিয়েছিলাম 4টা। আর 2টা এটা পোলট্রির ডিম। এটা আমি এনেছিলাম একদিন অমলেট করে, বা পাস্তা না চাউমিনের সঙ্গে না কিসের সঙ্গে খাওয়া হলো। হ্যাঁ, তরকারি খাওয়া হলো। আর হাঁসের ডিমও একদিন খাওয়া হলো। আর হাঁসের ডিম আরেকটা আছে। আর সয়াবিন তো আমার ফেভারিট। সয়াবিন হলে মাংসও লাগে না আমার, এটাও একটা ব্যাপার। তরকারি যদি ভালো হয় তাহলে অনেক ভাত খেয়ে নেবো একবারেই। এটা আমার আগে থেকে, ছোটো থেকেই সয়াবিনের উপর মানে খুব খুব ভালোবাসি সয়াবিন। আর ভাজা করার আগে এটা সিদ্ধ করে নিয়েছিল মিষ্টু। আর মানে কলমি শাকের ভাজা এত সুন্দর টেস্ট, মানে অন্য শাকও ফেলে যাবে এরকম একটা ব্যাপার। শাক টুক ঘাটি ঘুটি সব কিছু ভালো লাগে। মিষ্টুর ঘাটি পছন্দ নয় বলে ঘাটির কোনো রেসিপি দেখাতে পারি না বা অতটা খাই না। যাই হোক, তবু কিন্তু ঘাটিটা সেরা লাগে। তরকারি কেটেছে কি কি দেখি? আলু, পটল। এটা দিয়ে এখন ডিমের তরকারিও হবে, সয়াবিনের তরকারিও হবে, এমন জিনিস 2টা কাটছে। আর বাজারের কি আছে? পটল, লঙ্কা, শুকনো লঙ্কা, এদিকে পটল। আর একটা পাতাকপি। 1 কিলোর মতো হবে। পাতাকপিটা নিয়ে এসেছি হাট থেকে, আমাদের হাট বাজার থেকে। আলু আছে কিছু। আর এদিকে আছে কাঁঠালের বীজ। এগুলো খাবো হয়তো কালকে, আজকে আর হবে না। আজকে তো এগুলোই হচ্ছে, দেখা যাক। পেঁয়াজ দিবা তরকারি? তো কি ভাবলা, কি তরকারি করবা? কি খাবা কও সেটাই করো যে কোনো একটা, ডিম আর সয়াবিনের মধ্যে। আর মা কি করেছে? উঠছে নাকি দেখি। উঠছে, উঠে বসে আছে। গল্প করি। কি করছেন? কি করছেন? হ্যাঁ, ভালো নেই, ভালো তো। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছে। খিদা লাগিছে নাকি? না না, খিদা লাগেনি? না না, ভাত খাবেন না? খামো পরে খামো। এখন খাবেন না? না, এখন যেতেছি। হয়নি? হ্যাঁ হলে খাবেন? হ্যাঁ, সেদিন পড়লে খাই নেবো। হয়। তোমার চুলগুলা কাটবেন? গোটা না মাতা। হয়। না 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 না, অল্প
অল্প অল্প চুল থাকবে, অল্প অল্প। কাটবেন কার মতো অত বড়ি নয়। পরে? হয়। কাটতে হবে, টাইমে পাচ্ছি না, যে মাঠের কাজ। যাই হোক, থাকো, ভাত হোক, তারপরে একবারে খাওয়া দাওয়া হবে। তাহলে ডিমের তরকারি হবে, তাই না? অমলেট করে তরকারি। এই একটা অমলেট করেছে, এটা একটু ছোট হয়েছে সাইজে, আর এটার সাইজ একটু বড়। যাই হোক, কটা ডিম দিয়েছে? তিনটা ডিমে দিয়েছে। সেই মশলাগুলো এক জায়গায় হয়ে গেল। মশলা না ঝাল, হলুদ মনে হচ্ছে। ডিমের হবে তরকারি, আর পরে কাটা হলো পেঁয়াজ, আর এই তিনটা ডিম। অমলেটটা কেটে কেটে নিয়ে গোটা রাখবা এরকম, না কাটবা? ওটা তো করছি, এটা তো দুই তিনটা করতে হবে, ভালোই বড় আছে। আর এটা কাটতে হবে হাঁসের ডিম এবং মুরগির ডিম একসাথে, হ্যাঁ। ডিমের তরকারি আর শাক ভাজা তো হয়ে গেছে। এদিকে তরকারির মধ্যে কষানি করে ঝোল ঢেলে দিল এবং ভাতও চড়িয়ে দিয়েছে। আর এদিকে আমাদের শাক ভাজা হয়ে গেছে। শাক ভাজা এবং ডিম ভাজা, এগুলো ডিম তো তরকারিতে পড়বে। যাই হোক, এদিকে শাক ভাজা হয়ে গেছে। কালকের মাছ একটু আছে, খাওয়া হয়নি। তরকারির মধ্যে তরকারি একটু ফুটতে শুরু করলেই ডিমগুলো দিয়ে দেবে। তার সঙ্গে ভাত চড়িয়ে দেওয়া হয়েছে। আর একটু হলে কালকের একটু ভাত আছে, যেগুলো এই ভাতের মধ্যেই হয়তো দিয়ে দেবে মিষ্টু। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে আবার কালকের ভিডিওতে। আজকের জন্য টাটা।